এডুকেটে স্বাগত। তোমাদের 2022-এর যে প্রাইমারির প্যানেল আউট হয়েছিল এবং যারা তোমরা চান্স পেয়েছো এবং তারা কিন্তু অনেকেই ধোঁয়াশায় ছিলে যে তোমাদের কাউন্সিলিংয়ের ডেট কেন পড়ছে না। যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা চলছে, এই জন্য হয়তো আশঙ্কা করা যাচ্ছিল যে হয়তো এই জন্য কিছুটা হলেও পিছোচ্ছে, কিন্তু এও শোনা যাচ্ছিল যে তোমাদের খুব শীঘ্রই কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে যাবে এবং খুব শীঘ্রই, যেহেতু সামনে ভোট রয়েছে। এবং ইতিমধ্যেই আজকে যা খবর, ইতিমধ্যেই জানা গেছে যে অনেকটা জেলায় বা অনেক জেলাতে কিন্তু আপন আপন জেলার যে ডিপিএসসি অফিস আছে সেখানে কিন্তু পুরো প্যানেল লিস্ট জেলা ওয়াইজ সেগুলো কিন্তু চলে এসেছে এবং সেখানে বলা হচ্ছে যে আগামী মঙ্গলবার থেকে সম্ভবত কাউন্সিলিং পর্ব শুরু হবে এবং খুব শীঘ্রই সেটা শেষও হয়ে যাবে। এবং তাই তোমরা যারা চান্স পেয়েছো এবং বিশেষ করে যে জেলায় তোমরা চয়েস করেছিলে এবং সেই জেলায় কিন্তু তোমরা আশা করছি তোমরা চেষ্টা করবে সেখানে গিয়ে ডিপিএসসি অফিসে গিয়ে তোমাদের কাউন্সিলিংয়ের ডেট কবে পড়ছে এবং তোমরা যতটা দ্রুত পারবে তোমরা আগামীকাল থেকেই শুরু করবে সেখানে গিয়ে তোমাদের যাবতীয় ডিটেলস সংগ্রহ করার। এবং এর আগের ভিডিওতে বলেছিলাম অবশ্যই কীভাবে তোমরা স্কুল চয়েস করবে বা কোন স্কুলগুলো ফাঁকা আছে সেগুলো তোমরা অবশ্যই সেই এলাকার আশেপাশে যে তোমাদের সার্কেলগুলো রয়েছে সেই সার্কেলগুলো কিন্তু তোমরা কোন কোন স্কুল ফাঁকা আছে সেগুলো তোমরা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবে। যেহেতু কোন স্কুল ফাঁকা থাকে সেগুলো কিন্তু আলাদা করে কোনো লিস্ট বের হয় না, এগুলো তোমাদের আলাদাভাবে তোমাদের খোঁজ রাখতে হবে। তাই খুব শীঘ্র শুরু হবে, তাই তোমরা অবশ্যই সংগ্রহ করুন সেটা। এবং হয়তো তোমাদের মেল অথবা মোবাইলে মেসেজের মাধ্যমে হয়তো আসতে পারে, না এলে পরেও কিন্তু তোমাদের খোঁজ রাখতে হবে। এবং তোমাদের খুব ভালো আশা করছি খুব শীঘ্রই তোমাদের দিন 10-15-এর মধ্যে তোমার জয়নিংও হয়ে যাবে। এবং এবং যে লিস্ট রয়েছে আমার কাছে আপাতত একটা মুর্শিদাবাদের যে প্যানেল লিস্ট বেরিয়েছিল এবং সেটা কিন্তু আজকে পাওয়া গেছে। এবং সেখানে যে কাট অফ একটু দেখেছিলাম, সেখানে কাট অফ কিন্তু বিশেষ করে যেটা কাট অফ খুব কমই নেমেছিল। বিশেষ করে সবথেকে যেটা দেখলাম, সর্বোচ্চ যে নম্বর পেয়েছে মুর্শিদাবাদে সে 38.83 নম্বর পেয়েছে এবং সে ছিল জেনারেল ক্যাটাগরি। এবং সর্বোচ্চ কম নম্বর পেয়ে এসসি ক্যাটাগরি থেকে স্থান পেয়েছে 23.022, এই নম্বরে কিন্তু সে স্থান পেয়েছে। তাহলে তোমরা দেখো ডিএলএডের পরিমাণটা এর আগে কম ছিল এবং যে ভ্যাকান্সি ছিল সেই ওয়াইজ কিন্তু এই নম্বরে কিন্তু স্থান পাওয়া গেছে। এর মানে তোমরা যা 2022 জন্য টেট পরীক্ষায় পাস করেছিলে তোমরা আশা রেখো যে তোমাদেরও আশা করছি এর থেকে বেশি ভালো দরকার, যদিও যেহেতু ভ্যাকান্সি এখনও অ্যালট হয়নি, তবুও কিন্তু তোমরা একটু ভালো করে প্রিপারেশন নিতে পারো, তোমাদেরও কিন্তু পরবর্তীকালে হয়ে যাবে। তাই তোমরা যারা এইবার পাওনি তোমরা অবশ্যই আরও ভালোভাবে চেষ্টা করো এবং পরের বার আরও ভালোভাবে তৈরি হয়ে এসো। সকলকে শুভকামনা রইল। এবং তোমরা যা চান্স পেয়েছো, মেরিট লিস্টে তোমার নাম রয়েছে, তোমরা অবশ্যই কাউন্সিলের জন্য তৈরি হও। আজকের মতো এইটুকুই।